আমি অন ক্যামেরা বলেছি যে অন্যায় কাজ করলে পুলিশ তুলে নিয়ে গেলে তার পাশে আমি নেই, আর অন্যায় কাজ করবে না পুলিশ তুলে নিয়ে গেছে মালা পরিয়ে জেল থেকে মালা পরিয়ে বাড়ি নিয়ে আসবে, তো বলে দিয়েছি কেউ যদি অনৈতিক কাজ করে তার পাশে আইসে থাকবে। তৃণমূল কংগ্রেস যেমন একদিকে বিজেপিকে আটকাতে চেয়েছিল, তারা দাবি তুলেছিল আমরা বিজেপিকে আটকাবো, অপর দিক থেকে আপনাদের দল থেকেও আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে বিজেপিকে আটকাবো। এই যে বিজেপির সরকার একেবারে ক্ষমতায় এসছে, কতটা শান্তিপূর্ণভাবে এই বাংলা চলবে বলে মনে করছে? প্রথমেই বলি তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যায় না, বারবার বলি যার প্রমাণ এটা হয়েছে, প্রমাণ হয়েছে। তো আমি বলেছিলাম এগ্রিমেন্টে আসুক, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিচ্ছে ওরা যদি বিজেপি ভোট কেটে আসে তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেব, আর যেখানে তৃণমূল প্রার্থী দিচ্ছে ভোট কেটে যদি বিজেপিকে নিয়ে আসে আইএসএফ যা শাস্তি দেবে মেনে নেবে, এটা বলেছিলাম। এগ্রিমেন্ট করেছিল, করেনি। তৃণমূল বিজেপিকে নিয়ে এসেছে। দ্বিতীয় হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করছে, শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব হচ্ছে সরকার, সরকারকে ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হবে, সরকারকে সংবিধান মেনে চলতে হবে। যদি তৃণমূল বিজেপি মনে করে ক্ষমতার দম্ভ দেখিয়ে অনৈতিক কাজ করবে, বাংলার সাধারণ সৌগতি সম্পূর্ণ মানুষকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া দেবে। একেবারে যিনি তো মুখ্যমন্ত্রী আপনি বললেন তাঁরই কাজ, তা তিনি তো বরংবারের আগে একেবারে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন মুসলিম সম্পর্কে, বিভিন্ন ধর্ম সম্পর্কে। জেলে রাখার কথা তো আমি বারবার বলেছিলাম, মমতা ব্যানার্জি জেলে রাখেনি, মমতা ব্যানার্জি তো দোষ। মমতা ব্যানার্জি জেলে রাখা দরকার ছিল, রাখেছে। ওটা বলছে সিপি স্যারকে গালাগালি করেছে, জেলে রাখা দরকার ছিল তো, মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে তো। আবার সেই বলছি ক্ষমতাকে শিফট করিয়ে দেওয়ার জন্য ছেড়ে রাখে। এখনও যারা মনে করছে মমতা ব্যানার্জি লড়াই দেবেন, আমি এত একটা কথা বলবো, হাড়োয়া সিট বা তৃণমূলের জন্য 80টা সিটের মধ্যে যেটা সেফ সিট হবে পদত্যাগ করাক বিধায়ককে, করিয়ে মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে বিধানসভায় আসুক লিডার অফ অপোজিশন হিসাবে লড়াই করুক, তাহলে তো জানবে বিজেপির বিরুদ্ধে সত্যিকার লড়াই করতে চাইছে। নাটক হচ্ছে, আপনাকে আমাকে মুসকে আবার রাস্তায় নামাতে চাইছে। মরিয়ে কিন্তু বললেন আবার ফিরে আসবে, কিভাবে আসবে? পদ্ধতি বলেছে 80টা সিটের মধ্যে যেটা উনি মনে করবেন ওনার জন্য সেফ সিট হবে, সেখানে তার এমএলএকে পদত্যাগ করিয়ে উনি নির্বাচনে জিতে চলে আসুন, বিধানসভায় এসে লিডার অফ অপোজিশন থাকুন, বিরোধী দলের নেতা। চলো তাহলে যেন সত্যিকারে কি লড়াই করছে। ভাইজান শেষ প্রশ্ন করবো, একেবারে যে মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন জোটের জন্য, আপনারা কি জোটের জন্য কি যাবেন? কার সাথে জোট? কার সাথে জোট? মমতা ব্যানার্জি যে বার্তা দিয়েছে, দুদিন অপেক্ষা করুন, আর কটা দিন অপেক্ষা করুন, ঝান্ডা আমাদের লোক পাবেন না। তৃণমূল কাছে জোট তো বাম আইসেফ করে রেখেছে, বিজেপিকে 2021 আমরা পরাস্ত করার জন্য এখন থেকে জোট চলছে। থ্যাংক ইউ। একটা কথা বলবো, নতুন যারা নাম লিখাচ্ছে না বিজেপিতে, বেশি লাফালাফি করছে। দোকানে তালা মারতে দেখা যাচ্ছে এবং অভিযোগ উঠছে আইএসএফরা মারছে, কি বার্তা দেবেন? এখন বিজেপি তো সীমাহীন দুর্নীতি করেছে, বিজেপি তৃণমূল সীমাহীন দুর্নীতি করেছে। এবার এই দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে ওয়াশিং মেশিন হচ্ছে বিজেপি। কি করছে অনেক জায়গায় বিজেপির ঝান্ডা ধরে এই কাজগুলো করছে, এক নম্বর। দ্বিতীয় কথা, অনেক জায়গায় আবার আইএসএফের ঝান্ডা নিয়ে বিজেপির মিছিলে ঢুকে এক কাজে দু কাজ করছে। এক হচ্ছে আইএসএফকে বদনাম করছে, আর নিজের সেলটা নেওয়ার জায়গায় খুঁজছে। তবে আমরা অত সহজ নয়, এই তো সবে সকাল হয়েছে, বেলা হতে অনেক বাকি, সন্ধ্যা হবে তারপরে আবার রাত, সব চিহ্নিত করা হবে। যারা অন্যায় করেছে যেই ঝান্ডাই ধরুক না কেন, একটাও রেহাই পাবে না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে সব কিছু পাওয়া হবে। জোটের